বাইরে বসে বসে ফোনে কথা কইতেছি, ভালো লাগতেছে না, তাই দরজা খুলে ঘুরে চলে গেলাম। আবারই ভালো লাগছে না, ঘর থেকে বের হয়ে দরজাটা লাগিয়ে জুতা পরে সিঁড়িতে বসে পড়লাম। বসে কথা বলতে বলতে আবারই ভালো লাগতেছে না, কি করবো, আবার দরজা খুলে ভিতরে চলে গেলাম। ভিতরে চলে যাই, আবার দরজাটা আবার লাগিয়ে দিলাম। বিয়ের চিন্তায় ঘরে ঢুকে একবার এদিক যায়, আবার এদিক আসি, আবার ওদিক যায়, আবার ওদিক আসি। বাবারা কইতে পারতেছি না বিয়ে করবো, বিয়ের চিন্তা আর মাথাটা নষ্ট, তাই বিছনার মধ্যে হইতে বললাম ঠাস করে। বিছানা থেকে আচমকায় উঠে আমি আবার কি করলাম, দরজাটা খুললাম। বাইরে দিয়ে আমার জীবনের মতন বাইরে অন্ধকার, তাই আবার দরজাটা লাগালাম। দরজাটা লাগে আবার বিছানা ঠাস করে হইতে পারলাম চিন্তে। আচমকায় উঠে দিয়ে আমি খাড়ার নিচে চলে গেছি। খাড়ার নিচ থেকে বের হলাম, এদিক ওদিক তাকিয়ে দেখলাম কি পুঙ্গামি করান যা, বাসায় তো কেউ নাই। উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়ানোর পর হাঁটতে হাঁটতে মার রুমে চলে গেলাম। উপরে ফ্রিজ গুছালাম, মারলাম, নিচের ফ্রিজ গুছালাম, মারলাম। আবারই কি করলাম, আমার রুমে চলে আসলাম। এদিক ওদিক তাকায় দেখি অস্থির লাগতেছে, আর ভালো লাগতেছে না। গরমে গেঞ্জিটা খুলে মারলাম ডেল। ডেল মারার পরে শার্ট থেকে মার মেসকিটা নিয়ে আমি গায়ে পরে নিলাম। পরে নেওয়ার পরে এদিক ওদিক তাকায় কি করবো ভাবতেছি আমি সামসেটের উপরে চলে গেছি। সামসেটের উপরে উঠে আমি কত পাগলামি করতেছি কি করি, বিয়া ঠাস করে নামে পড়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। বিয়ে পাগল ছেলে।